আমি বহুদূর থেকে আসছি। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল শেষ সুন্দরবন এলাকা, কুলতলি থানা, শিয়ালদা থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমার বাড়ি। ভাইরা আমার, বন্ধুরা, এসেছি আপনাদের কাছে দোয়া নিতে। তা আমাকে ফেলে দিয়েছে এমন লাস্টে, আমি মনে করলাম বোধহয় মোর মধ্যিখানে দেবে বোধহয়। তো না, সবাই যদি ফার্স্টে থাকে তো লাস্টে কে থাকবে? আমার এক ভাই 100 টাকা দিতে বলে বলে আলহামদুলিল্লাহ। বিবি বলছে আচ্ছা ঠিক আছে, নবীর কাছে গেছো ভালো হয়েছে। ওদের ছিল খেজুরের বাগান। কিসের বাগান? জোরে বলুন। স্বামী আর স্ত্রী দুজনে গিয়ে খেজুর পাড়তে লেগেছে। আল্লাহর কোরআন বলেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম। আমি আল্লাহ খেজুরের বৃক্ষ দিয়েছি আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য উপহার দিয়েছি। স্বামীটা গাছ ঝাড়া দেয়, ঝরঝর করে খেজুর পড়ে। স্বামী গাছ হিলায়, খেজুর পড়ে। মেয়েটা খেজুরগুলো কাঁড়ি করতে করতে এক জায়গায় জড়ো করলো। জড়ো করে দেখা গেল 15 মণ খেজুর হয়েছে। 5 মণ খেজুর হলো খারাপ, 10 মণ খেজুর হলো ভালো। এইবার বিবি বলছেন প্রাণনাথ এখন দাম বড্ড কম, কদিন পরে বিক্রি করতে হবে। স্বামী বলছে বিবি রে, রেখে দিলে পোকা ধরবে মিষ্টিতে, রাখাটা ঠিক হবে না। বিবি বললে হুজ্জুতি করো না, আমার কথা শোনো, মালটা গুদাম করে রাখো। খেজুর রেখে দিল। তখন ছিল খেজুরের দর বন্ধুরে 200 টাকা মণ। খেজুর 200 টাকা মণ, কেউলির বিক্রি হলো না। খেজুরের দর বাড়লো 300 টাকা মণ। স্বামী বলল বেচে দে, বিবি বলল বেচতে হবে না। খেজুরের দর হলো 400 টাকা মণ। স্বামী বলল বেচে দে, বিবি বলল না আরো বাড়বে। খেজুরের দর উঠে গেল 500 টাকা মণ। বলল বেচে দে, বেচে দে, বিবি বলল না আরো বাড়বে। হঠাৎ বাজার গেল কমে, খেজুরের দর পড়ে গেল 400 টাকা। বিবি বলছে ওগো দর পড়ে যাচ্ছে, খেজুর বেচো। এ বলল আমি 500 টাকা তখন বেচলি না, আমি 400 টাকায় বেচতে পারবো না। খেজুরের দর পড়ে গেল 300 টাকা মণ। বিবি বলছে হায় হায়, আমার ওপর রাগ করে তুমি খেজুর বেচবে না, বেচে দাও। বলে বেচবো না। খেজুরের দর পড়ে গেল 200 টাকা মণ। বিবি বলছে হায় হায়, আমার ওপর রাগ করে তুমি কেন খেজুর বেচতে চাইছো না? এ বলছে খেজুরে পোকা লেগে গেছে, খেজুর দূষিত হয়ে গেছে, আমি মানুষকে ঠকাইতে পারবো না, আমি মানুষকে ধাপ্পা দিতে পারবো না, আমি মানুষের সঙ্গে চালাকি বেঈমানি করতে পারবো না। আমি যে তোকে বলেছিলাম মাল গুদাম করিস না, তুই কি জানিস না আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন আল্লাজি জামা মালাউ আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইমবাজান্না ফিল হুতামা। তুমি কি আল্লাহর কোরআন মানোনি? আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। ওই ব্যক্তির জন্য ওয়াইল দোজখ যারা গীবত করে আর যারা গীবতের মজা লোটে। গীবত করা যেমন পাপ, গীবত শোনা তেমন পাপ। আল্লাজি জামা মালাহু আদাদা, যারা মাল জমা করে গাদার গাদা, লভ্য অংশ পাবার জন্য, বেশি লোভ করার জন্য, বেশি দাম পাবার জন্য তুমি কোরআনের বিরোধিতা কাজ করছো। আমি বেচবো না, বেচবো না। লাস্টে বেলায় দাঁড়িয়ে গেল 100 টাকা মণ। খেজুরের বোঝা নিয়ে বাজারে গেলেন। শামসির বাজারে হোক, গাজলের বাজারে হোক, মালদাহার বাজারে হোক, হরিশ্চন্দ্রপুরের বাজারে হোক, ভালুকার বাজারে হোক, মাছ নিয়ে গেছে, খেজুর নিয়ে গেছে। খেজুর কত কেজি? 100 টাকা মণ। ফিলিস্তিনের বাজারে খেজুর বেচল। 10 মণ খেজুরের দাম হলো 1000 টাকা। 10 মণের দাম কত হবে? 1000 টাকা। 1000 টাকা বাড়ি না এনে
আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো নবী ঈসা ইবনুল মারিয়ামা, ওগো নবী ঈসা মরিয়মের বেটা, আল্লাহর নবী গো, টাকাগুলো আপনি রাখুন, বাড়িতে নিয়ে গেলে বিবি খরচ করে ফেলবে, গহনা করে ফেলবে, শাড়ি কিনে ফেলবে, জামা কিনে ফেলবে, হাত খরচ করে ফেলবে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে টাকাটা আমানত রাখুন। আল্লাহর নবী বললেন, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার বাক্স নাই, আমার দুয়ার নাই, তোমার টাকাটা আমি কি করে আমানত রাখবো? এ বলল, না হুজুর, তবু রাখেন। আল্লাহর নবী বললেন, যদি বিশ্বাস হয় তোমাদের পাশে ওই যে নদী আছে, ওই নদীতে টাকাটা নিক্ষেপ করে দাও। যেমনি বলা অমনি মেনে নেওয়া। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবীকে মেনে নাও। নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে তোমরা মেনে নাও। নবী যেটা দেয়, মাতা কুমুর রাসূলু ফাকুজু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও। একবার জোরে বলো নারায়ে তাকবীর। নবী বললেন, তুই যদি আমাকে বিশ্বাস করিস, এই টাকাটা নিয়ে নদীতে ফেলে দিয়ায়। কাঁচা টাকার বোঝা নদীতে ফেলে চলে এসছে, নদীতে ডুবে গেছে। বাড়ি এলো, আর বিবি জিজ্ঞেস করছে, আচ্ছা খেজুর বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। কত টাকা? বলে 1000 টাকা। টাকা কই? বলে তুই এসেছি। কোন ব্যাংকে? বলে ব্যাংকে ফ্যাংকে নয়, নবীর কাছে বলেছিলাম, নবী বলেছেন দরিয়ায় ফেলে দিয়ে, তো ফেলে দিয়েছি। আচ্ছা বিবি হাসবে না, কাঁদবে না, মারবে? এই বড় বড় বাবু বিবির কাছে কাবু। কি জিনিস যে আল্লাহ ওকে দিয়ে বানিয়েছেন। এটা কোন থানা? জোরে বলুন। রতুয়া থানার ওসিকে দেখে গোটাই থানার মানুষ আমরা ভয়ে কাঁপতে পারি। তাই বলে কি ওর বিবি ওকে দেখে কাঁপে? জোরে বলুন। ওই তোর বিবির কাছে কাঁপে। বড় বড় বাবু বিবির কাছে কাবু। কি জিনিস যে আল্লাহ ওদেরকে দিয়ে বানিয়েছেন। ওদের এমনি মজার কল, তাতে ধরে কত বল। স্বর্গ মর্ত পাতাল আদি যায় যে রসাতল। ও যে এত শক্তিশালী আল্লাহ ওদেরকে বানিয়েছেন। বড় বড় নেতা, বড় বড় রাজপুত, বড় বড় সৈনিক, বড় বড় মুজাহিদ সব ওই জায়গায় নরম হয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী, তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজে সৎ হও, নিজের বিবিকে সৎ করো। কোরআনে বলছেন, কি বলছেন আল্লাহ? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। বিবি বলছেন, হায় হায় কি সর্বনাশ, কতগুলো টাকা সব নষ্ট করে এলে। ওই নবী 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 করো। নবীর কারণে এই ঘটনা ঘটেছে। কিছুদিন যাওয়ার পরে মেয়েটা গর্ভবতী ছিল। পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে ছেলে জন্ম দিল। মেয়েটাকে নিয়ে স্বামী আর স্ত্রী আনন্দ ধরে না। বলল, এর নাম রাখবো কি? স্বামী বলছে, আল্লাহর নবীর কাছে নিয়ে যাই। নবীর কাছে নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূল, ওগো আল্লাহর নবী সাহেবুল মারিয়ামা, আমার মেয়েটার নাম রাখো। নবীরা আমাদের মতো নয়, নবীরা আল্লাহ ছাড়া কথা বলে না। আল্লাহ বলছে, রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলুস সুহুফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা মন গড়া কথা বলে না, আমার নবীরা বানাউটি কথা বলে না, আমার নবীরা ধাপ্পাবাজি কথা বলে না, ধোকাবাজি কথা বলে না। আমি আল্লাহ যা আদেশ দিই, আদেশ মাফিক, দলিল মাফিক, কিতাব বাইয়িনাত মাফিক তারা কথা বলে।
হযরত ঈসা ইবনে মারইয়াম নিস্তব্ধ, কথা বলে না। মেয়েটাকে বাড়ি নিয়ে এলো। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 দিন পরে, 3 রাত পরে মেয়েটার প্রচন্ড জ্বর হলো। জ্বরের ধকল সহ্য করতে পারেনি, মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল। মা কেঁদে উঠল, হায় 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 হায়, নবী 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 করো। গিয়ে তোমার খেজুরের টাকাগুলো নদীতে ফেলে দিল। যার কথা শুনে নদীতে টাকাগুলো ফেলে দিলে, আর তার কাছে ছেলেটা নিয়ে গেলে, ছেলেটাকে বাঁচাতে পারলেন। এই চুপ! নবী হায়াতের মালিক নয়, নবী মউতের মালিক নয়। হায়াতের মালিক কে? জোরে বলেন না কেন? হায়াতের মালিক আর মউতের মালিক আল্লাহ। নবী হায়াতেরও মালিক নয়, মউতেরও মালিক নয়। বিবি বলছে ঠিক আছে। আবার কিছুদিন পরে মেয়েটার আবার গর্ভবতী হলো, আবার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। বলে এইবারের নাম কি রাখবে বলো? বলে আবার নবীর কাছে নিয়ে যায়। আবার নবীর কাছে নিয়ে গেল। প্রথমের মতো এ বাচ্চাটাও মরে গেল। দুটো বাচ্চা মরা শোক মেয়েটার কলেজায় জ্বলে উঠল। একে তো খেজুর বেচার বিষ, স্বামীর প্রতি রেগে লাল হয়ে গেল। যত রাগ গিয়ে নবীর ওপরে গিয়ে পড়ল। আবার পর কিছুদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো। কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না পূর্ণিমার চাঁদের ন্যায় একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন।